এভরিওয়ান, তো আজকে সানডে আছে, তো দিদি অফিস ছুটি, তো ভাবলাম যে সবাই মিলে একটু ঘুরতে যায়। তো সেখানে আমি, মা, দিদি সবাই মিলে এখন যাচ্ছে তো আমার বিশ্ব বাংলা গেট। তো ফার্স্টে আমরা বাসে উঠে পড়েছি, তো আজকে আমাকে কেমন লাগছে জানিও। হ্যালো, ফটোশ্যুট চলছে, ডোনা ফটো তুলছে এখন মায়ের। আমি এখানে পা ঝুলাচ্ছি। আর বিশ্ব বাংলা আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ফটো তুলছে এখন, আমার একটাও ফটো তুলে দেয়নি। সবাই বিশ্ব বাংলা গেটের নিচে একটু বসে বসে গল্প করলাম, আড্ডা দিলাম। যাচ্ছি মায়ের একটা ফ্রেন্ডের বাড়ি, তো মানে মায়ের কলেজ ফ্রেন্ড, অনেকদিন পর মায়ের সাথে দেখা, তো ওনাদের বাড়ি যাচ্ছে এখন আমরা সবাই হাঁটতে হাঁটতে। কতটা গো, অনেকটা হাঁটতে হচ্ছে। আর তারপরে আমি একটা লং ড্রেস পরেছি, দিয়ে হাঁটতে হাঁটতে যে কতবার আছাড় খাচ্ছে তার ঠিক না। এখন তোমাদের সাথে কথা বলতে বলতে দুবার আছাড় খেয়ে নিলাম। তার আগে কিছু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। আর বিশ্ব বাংলা গেট, এই রেস্টুরেন্টে আমি একদিন যাবো, আজ যাবো ভাবছিলাম আমরা, কিন্তু যাওয়া হলো না। কি বলছো? কোথায় যাবো বলছি, ওখানে যাই, দেখুন বাস পাবো, এবার যাই নাকি মা? গেলে চলো। বিশ্ব বাংলা গেটের কাছে একটা নতুন মিরর টাইপের একটা পার্ক মতো নাকি হয়েছে, ওটা আমি অনেক ব্লগারদের দেখেছি, তো আমিও ভাবলাম যেখানটা আমি যাই একটু ব্লগ করি। কিন্তু আস্তে আস্তে এতটাই লেট হয়ে গেছে, ওই যেটা মানে গেট অফ করে দিয়েছে, তো আমাদের আর ওখানে যাওয়া হলো না। এই মেয়েটার জন্য লেট হলো, আর মায়ের ফ্রেন্ডের বাড়ি গেছিলাম সে কারণে। আমি কিছু খাইনি, কতটা খেলি যে ফ্যাট হয়ে গেলি। নাটক। চলো বাড়ি যাই। তোমার এখানে ইউনিটে দেখাবে এত কিপটে। যা যা ডোনা গোলুকে ফলো করো তোমরা ইউটিউবে, সবাই জেনে না, 1 নম্বরে কিপটে মহিলা, 1 নম্বর কিপটে। তো এখন আমরা অটো ধরে এখন যাবো রেস্টুরেন্টে। আচ্ছা, ট্রিট তুমি দেবা? না। সাপুজি 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 একজন একজন, একটু ঘুরে এদিকে বলেন, ম্যাম মুখটা দেখতে পাচ্ছি। সাপুজি 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 একজন একজন, খালি কেউ যদি এই রিক্সাওয়ালির কাছে যদি আসতে চাও কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বার 93 রিক্সাওয়ালি নটাওলি, অটো সরি অক্ষর, এই ডট 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 ডট। সবাই কন্ট্যাক্ট করে নেবে, একদম বেশি না, ফ্রি রাইড দেবে, কিন্তু মাঝে রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় দোষ নাই। আর কি ঠাট্টা হলো, এবার যাওয়া যাক রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে হচ্ছে সাপুজি, তো আমরা এখন যাচ্ছি সাপুজি। আর আজকে না অনেক ঘোরাঘুরি হলো। আর আগের ব্লগে অনেকে জিজ্ঞেস করেছে যে রাহুল দাটাকে। রাহুল দা হচ্ছে আমার দিদির ফ্রেন্ড, আমার দিদির পাশের ফ্ল্যাটে থাকে, আর প্রচণ্ড ভালো দাদা। একটা তোমার নিউ ওপেন হয়েছে রেস্টুরেন্ট, ওখানটা এসেছি আমি, দিদি, রাহুল দা, ডোনাদি তার মা, সবাই মিলে। এই তোমরা যেন আবার হাই করে দাও, তোমরা হাই করে দাও। এখন ডোনাদি মেনু দেখছে। যে কথা বলতে রেস্টুরেন্টের দারুণ। আর পিছনে দেখো পুরোটা বিল আছে, এত সুন্দর লাগছে। আর এটা দিদি সাপুজি কমপ্লেক্স। অর্ডারটা করো তাড়াতাড়ি। নুডলস খাবা না কি খাওয়া বলো? এখানটা রাইস আছে, মানে ফ্রাইড রাইস, ডোনাপা, রুটি। একবার করে বল তো পরপর মেনুটা। আমাকে কি খাওয়া বলো? নুডলস আছে, চিকেন আছে। আমাকে ইগনোর করলো, আমিও নেক্সট বার ওকে ইগনোর করে দেখাবো তোমাদেরকে। তারপরে এখন চলছে আমাদের ফটোশ্যুট। হাই ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান এখন রাহুলদের ফটো তুলছে, এবার তুলছে মায়ের। শুধু আমার ফটো বাদে ও সবার ফটো তোলে।
আমাদের অর্ডার চলে এসেছে চিকেন অ্যান্ড বাটার নান। আর আজকে আর আজকের ওয়েটার হচ্ছে ডোনা বিশ্বাস। প্রথমে অটো চালাতে দেখলেন, এবার দেখবেন ওয়েটার, নেক্সট আবার কিছু একটা দেখবেন। ডিনার কমপ্লিট হয়ে গেছে, দেন লাস্টে কোল্ড ড্রিঙ্কস শেষে আর বিলটা দিয়ে দেবেন। তারপর আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে এখন এসছি সবজি নিতে কালকে সকালের জন্য। শুকনো লঙ্কা দিতে রাখবেন। তো লাস্ট মোমেন্ট তো সেই কারণে সেমন বলছে তেমন সবজি নেই, তাই জাস্ট পটল নিলাম। পরে ফ্ল্যাটে চলে আসলাম, আমাদের ফ্ল্যাট নাম্বার হচ্ছে L52। এন্ড করছি, আজকে দিনটা হয়ে গেল। গুড নাইট বলতা। গুড নাইট, শুভরাত্রি। রাহুলটা গুড নাইট, গুড নাইট। তোমার মুখটা তো বাজে নিচ্ছে না। ঠিক আছে, টাটা।